নমস্কার, হেলদি ডায়েট হেলদি স্মাইল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব ডায়াবেটিস রোগীরা ডেন্টাল হেলথ কিভাবে ম্যানেজ করবেন। তো প্রথমে আমাদের জানতে হবে ডায়াবেটিস পেশেন্টদের ডেন্টাল হেলথ খারাপ হয় কেন। ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে আমাদের রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় বা সুগারের লেভেলটা বেশি থাকে, সেটার জন্য আমাদের মুখে যে স্যালাইভা থাকে সেই স্যালাইভাতেও আমাদের সুগারের লেভেলটা ইনক্রিজ করে এবং যার ফলে কি হয়, ব্যাকটেরিয়াল গ্রোথ বেশি হয় এবং ব্যাকটেরিয়াল গ্রোথ বেশি হওয়ার দরুন আপনার মুখে প্লাক ক্যালকুলাস ডিপোজিশন বেশি হয় এবং যেটা থেকে দাঁতের টুথ ডিকে হওয়ার চান্স প্রবণতা বাড়িয়ে দেয়। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে জেরোস্টোমিয়া হয়, মুখের মধ্যে স্যালাইভেশন কম হয় এবং যার ফলে স্যালাইভা থিকেন্ড হয়। শুধু তাই না, এবং তার সাথে সাথে ফুড লজমেন্ট হয় এবং ওরাল থার্স্ট ব্যাপারটা আসে এবং ওরাল ক্যান্ডিডিয়াসিস ইনফেকশন হয় এবং দাঁতে ক্যাভিটি প্রবণতাও বাড়ে। এর ফলে ওরাল হেলথ খারাপ হওয়ার জন্য এবং আরও সমস্যা আসে এবং জিঞ্জিভাইটিস, পেরিওডন্টাইটিস এইসব সমস্যাগুলো একে একে এর সাথে যোগ হয়। এই জন্য এই সময়টায় অনেকগুলো আপনাদের দাঁতের পরিচর্যা নিতে লাগে। তার মধ্যে যেই জিনিসটা, কিছু জিনিস আপনারা বাড়িতেই মেনটেন করতে পারেন, যেরকম দিনে দুবার করে ব্রাশ করা, দুবেলা ব্রাশ করা, একটা ব্রেকফাস্ট করার পরে ব্রাশ করতে হবে, একটা রাতে ডিনারের পরে ব্রাশ করতে হবে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্রতিটি মিল খাওয়ার পরে কুলকুচি করা, এবং যাদের ক্ষেত্রে ড্রাইনেসটা বেশি কাজ করে বা ড্রাই মাউথ ব্যাপারটা আসছে, সেক্ষেত্রে ফ্রিকোয়েন্টলি অল্প অল্প করে জল খাওয়া এবং জল খেয়ে মুখটা পরিষ্কার রাখা, স্টিকি জাতীয় খাবার অ্যাভয়েড করা, মিষ্টি জাতীয় খাবার অ্যাভয়েড করা, চকলেট, ক্যাডবেরি এগুলোকে অ্যাভয়েড করা। আর যেটা করতে হবে সেটা হচ্ছে যে নিয়মিত আপনার এক নিকটবর্তী ডেন্টাল সার্জন হোক বা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সেই ক্ষেত্রে 3 মাস ইন্টারভ্যালে ডেন্টাল সার্জনের কাছে আসতে হবে চেক আপের জন্য, যাতে কোনো দাঁতের কোনো খারাপ কিছু প্রোগ্রেস হয়েছে কিনা সেটা দেখার জন্য, এবং ডাক্তারবাবু আপনাকে ঠিক সময় মতন গাইড করে দেবে কখন স্কেলিং করার দরকার। অ্যাকচুয়ালি বলা হয় 6 মাসে একবার করে স্কেলিং করার দরকার আছে, যেটাকে আমরা বলি প্রফেশনাল ক্লিনিক। এবার অনেকের ক্ষেত্রে দেখা যায় 8 মাসের গ্যাপে করলেও হয়, বছরে একবার করলেও হয়। এটা ডিপেন্ড করে আপনার মুখের ভিতরে কন্ডিশনের উপর ডিপেন্ড করে, সেইভাবে করে আপনাকে দাঁত মেনটেন করতে হবে। এই জিনিসটা যদি আপনারা মেনটেন করতে পারেন, যদি আপনার ওরাল হেলথ ভালো রাখতে পারেন, তাহলে দেখবেন সুগারটা অটোমেটিক্যালি আপনারা কন্ট্রোল রাখতে পেরেছেন। বেসিক্যালি ডায়াবেটিস এবং মুখের ডেন্টাল হেলথ একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই জন্য এই জিনিসটার জন্য আপনাদেরকে আমাদের সাথে থাকতে হবে এবং রেগুলার বেসিসে আগামী দিনে আরও হেলদি টিপস পাওয়ার জন্য এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।